25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমার সাথে খেলতে এসছে বিশ্বভারতী এবং রবীন্দ্রভারতীর ছাত্রীরা। তারা সকলে এখানে উপস্থিত। সকলের সাথে একটু আলাপ করে নিই। প্রথমে আছে নবনীতা চক্রবর্তী। শান্তিনিকেতন বিশ্বভারতী থেকে এসেছি। আমার আসল বাড়ি রানাঘাট, আমি ওখানে পড়াশোনা করি। আর আজকে এই দিনটাতে এখানে এসে কেমন লাগছে তোমার? এরকম অভিজ্ঞতা আমার প্রথম, কিন্তু আমার খুব 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 ভালো লাগছে। এরপরে আছে পায়েল চক্রবর্তী। তুমি কোথা থেকে এসছো? বোলপুর থেকে এসেছি। আমি শান্তিনিকেতনে সঙ্গীত ভবনে পড়ি। এখানে এসে খুব খুব ভালো লাগছে। মানে ভাবতেও পারিনি এখানে আসবো। আজকে এখানে দাঁড়িয়ে সত্যি নিজেকে খুব গর্ববোধ হচ্ছে। জি বাংলাকে অনেক অনেক ধন্যবাদ এর জন্য। এরপরে আছে দীপান্বিতা সরকার। নমস্কার। তুমি কোত্থেকে এসছো? আমি চাকদহ থেকে এসেছি। আচ্ছা, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট তুমি? আমি নাটক বিভাগ। আর এখানে এসে কেমন লাগছে তোমার? ভীষণ ভালো লাগছে। এরপরে আছে ঈশিতা দাস কবিরাজ। নমস্কার, আমি ঈশিতা। আমি রিষ্টা থেকে আসছি। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতবিদ্যা বিভাগের ছাত্রী। আর স্পেশালি আজকে আমাদের কবিগুরুর জন্মদিন, তো সেই উপলক্ষে আমরা এখানে সবাই এসেছি। সেটাতে আরও খুবই ভালো লাগছে। তোমাদের সঙ্গে অনেক গল্প করব, অনেক মজা করব, কিন্তু তার আগে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। দেখো, চলে এসছে তোমাদের খেলা। আজ তো 25শে বৈশাখ, তাই তোমাদের খেলাটাও ঠিক তেমনই। তোমাদের এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পাজল দেওয়া আছে, একটা ছবি। তো তোমাদের অর্ডার মতো সাজাতে হবে, যাতে ওনার মুখটা, যেমন দেখো ওখানে ছবি রাখা আছে, সেম ছবি আছে এখানে, সেইভাবেই সাজাতে হবে। আমি দেখে নেব কে কত কম সময়ের মধ্যে করছে কাজটা। যে যত কম সময়ের মধ্যে করবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। ঠিক আছে? নবনীতা, তুমি তো বিশ্বভারতী স্টুডেন্ট, কত বছর? আমি এবারই প্রথম বিশ্বভারতীতে গেছি। আমি বিমিউজ ফার্স্ট ইয়ার, এবারই প্রথম আমার। আচ্ছা, তোমার কেমন লাগছে? প্রথমবার গিয়ে এত নতুন নতুন জিনিস জানতে পেরেছি। আর আজকে তো 25শে বৈশাখ, এত সুন্দর সকালবেলাটা কেটেছে, খুব ভালো লাগছে। কিভাবে কাটালে তুমি বলো? প্রথমে তো আজকে সকালে আমাদের উপাসনা গৃহতে মন্ত্রোচ্চারণের সাথে গান হয়। সেইখানে যারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করে তারা প্রথমে গান গায়, আর যারা নাচের ডিপার্টমেন্টে আছে তারা এমনি সেখানে থাকে। সবাইকে সাদা শাড়ি পরে যেতে হয়। আর সেইখানে মন্ত্রোচ্চারণের পরে খুব সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত হয়। তারপর সেখান থেকে আসা হয় ঘণ্টাতলা, যেখানে পাঠভবন, মিষ্টির প্যাকেট, মিষ্টি, ফুল, এগুলো সব বিতরণ করা হয় ওখানে সব বাচ্চাদের মধ্যে। আর আজকে আমি যেহেতু ফার্স্ট ইয়ার, বিশেষ আমার উপর দায়িত্ব কোনো ছিল না, কিন্তু এই বাচ্চাদের মধ্যে মিষ্টি এবং ফুল বিতরণ করা হচ্ছিল, সেখানে আমি যোগ দিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছে। তারপরে সন্ধ্যাবেলায় সেখানে লিপিকাতে গানের অনুষ্ঠান হয়। লিপিকা অডিটোরিয়াম আছে আমাদের, ওখানে খুব সুন্দর সুন্দর গানের অনুষ্ঠান হয়। আচ্ছা, তুমি কত বছর ধরে নাচ শিখছো? অনেক ছোট্টবেলা থেকে, যখন আমার 3 বছর বয়স আমি তখন থেকে নাচ শিখি। কি ফর্ম অফ ডান্স? আমি কত্থক শিখতাম। কত্থক আর ভরতনাট্যম শিখতাম, কিন্তু এখন বিশ্বভারতীতে কথাকালি ডান্সে অনার্স। কেমন লাগছে করতে? খুব ভালো, একদম নতুন এক রকমের নাচ, যেটা শিখতে খুব ভালো লাগছে। কথাকালিতে তো বিভিন্ন ধরনের ফেশিয়াল এক্সপ্রেশন থাকে, তুমি যদি একটু আমাদের দেখাও। একটা হচ্ছে যেমন এই ভুরু দুটোকে নাচানো হয় কথাকালিতে, আর মুখটা সবসময়। ও আচ্ছা, আর ফিউচারে কি করার ইচ্ছে তোমার? ফিউচারে তো এই নাচটাকে নিয়েই এগোনোর ইচ্ছা, আর সবাইকে নাচ শেখাবো, ছোট ছোট বাচ্চাদের, এটাই ইচ্ছা আছে। তো বাড়িতে তুমি কি একই মেয়ে? না, আমার ভাই আছে, ছোট ভাই। ছোটবেলায় কেমন ছিলে তুমি? বেশি দুষ্টুমি করতাম না। তোমার ভাই বেশি দুষ্টুমি করতো? ভাই, হ্যাঁ, ভাই খুব দুষ্টু, এখনো দুষ্টুমি করে। নিজে সব দোষ করবে, দোষ করে সব দোষ আমার উপর চাপিয়ে দেবে। মাকে বলবে দিদি ভাই করেছে, বকাটা আমিই খাই। তা এখন তো নিশ্চয়ই তোমার ভাই মিস করে তোমাকে, তুমি শান্তিনিকেতনে আছো। খুব। আমি যখন ওখানে চলে যাই তখন কান্না কাটি করে। এমনি উপরে উপরে দেখাবে না আমাকে কত ভালোবাসে, কিন্তু আমি যখন চলে যাব তখন কেঁদে কেটে হয়রান, মা দিদি ভাই কখন আসবে। তোমার সাথে আরো গল্প করব, কিন্তু তার আগে শুরু করি আমাদের খেলা। চলে এসো। মম চিত্তে নীতি নৃত্যে রেডি? অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 32 সেকেন্ডসে। মৃদঙ্গে সদা বাজে
কত বছর ধরে? আমার এখন 3rd ইয়ার, বোলপুরেই বাড়ি, সেই জন্য নার্সারি খুব একটা মানে দূরের ব্যাপার নেই। না, আমার স্কুটি আছে, স্কুটিতে করে যাতায়াত করি। ও যাতায়াত করো তুমি? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে বাহ। যাতায়াত করি। নবনীতাকে চেনো তুমি? হ্যাঁ, ও তো আমার জুনিয়র। আচ্ছা, তো 25শে বৈশাখ কিভাবে তুমি পালন করো? 7 দিন আগে থেকেই আমাদের একটা প্রস্তুতি নিতে হয়, কারণ আমাদের এখন রবীন্দ্র সপ্তাহ বলে একটা অনুষ্ঠান চলছে, যেটা প্রত্যেক দিন রবীন্দ্রনাথের বিভিন্ন গানে সেই সপ্তাহটাকে আমরা পার করি। আজকের দিনে তো সকাল থেকে তো আমাদের অনুষ্ঠান লেগে থাকে। তো অনেক গান গাইতে হয়। হ্যাঁ, তোমার সব থেকে একটা পছন্দের গান আমাদের শোনাও না। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনা। বাহ, আমার চোখে তো তুমি কত বছর ধরে গান শিখছো? আমার বয়স যখন 5 বছর তখন থেকে। আসলে গানের নেশাটা, আমার বাবা পিয়ানো বাজায়, তো সেই সূত্রে আমি ছোটবেলায় বাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে বাবা এরকম বাজাচ্ছে, তখন যে স্যার আমাকে শেখাতে আসতেন বাবাকে, তো সে আমাকে কোলে কোলে নিয়ে বসতো, বলতো তুমি কি গান শিখবে? তখন থেকেই আমার শুরু। পরে কি করার ইচ্ছে তোমার? সিঙ্গার হওয়ার ইচ্ছা আছে, তাছাড়া আমার শেখাতে খুব ভালো লাগে। আমি শেখাই, আমার ছোটো ছোটো বাচ্চা আছে 2-3-তে পড়ে, তাদেরকে শেখায়। তাহলে আজকে দেখি খেলায় কতটা কি করতে পারো। চলে এসো। চিরদান না জানে সাধের যাতনা যত। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 20 সেকেন্ডসে। দীপান্বিতা, তুমি কি নিয়ে পড়ছো? আমি নাটক নিয়ে পড়ছি। কত বছর হলো? আমার এবার বিএ ফাইনাল ইয়ার, মানে 3rd ইয়ার। কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে, বিশেষ করে আমাদের ইউনিভার্সিটিতে এমন একটা অ্যাটমসফিয়ার, মানে নিচে মানে নাচের, তার উপরে আমাদের ড্রামা ডিপার্টমেন্ট, তার উপরে সঙ্গীত ভবন, মানে সারাক্ষণই তো কিছু না কিছু হচ্ছে, তো সেই অ্যাটমসফিয়ারটার সাথে থাকতে খুব ভালো লাগে। কেন হঠাৎ এই নাটক বিভাগটা চুজ করলে? কারণ আমাকে দিয়ে আর অন্য কিছু হবে না, ওই সকাল 8টায় ডিউটি করতে যাও, 5টায় বেরিয়ে আসো, মানে আমি ছোটোবেলা থেকে কখনো ওগুলো ভাবিনি। মানে আমার মনে হচ্ছে স্টেজে আমাকে সারাদিন ধরে রিহার্সাল করা, শো না হোক, যা কিছু হোক, আমি রাজি আছি। মানে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল তুমি শিল্পী হবে? হ্যাঁ, ছেড়ে তাই অন্য একটা পথে চলো যাই, চলো যাই। আচ্ছা, তোমার এই ইচ্ছা কি ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকে নাটক করব এই ইচ্ছেটা কখনো ছিল না। কখনো আমার ছিল মনে না? হয়েছিল আমি অভিনয় করব, তো এবং সেটা ক্যামেরার সামনে হতে পারে, স্টেজে হতে পারে, কিন্তু আমি দেখেছি স্টেজে অভিনয় করার যে আনন্দটা, সেটা হয়তো ক্যামেরার সামনে কোথাও একটা নেই। মানে ইনস্ট্যান্ট যে দর্শকের রিয়াকশন, রিয়াকশনটা সেইটা পাওয়া খুব হ্যাঁ। আনন্দের। সিরিয়াল বলবো বা ফিল্ম বলো, আমাদের অনেক দিন অপেক্ষা করতে হয় হ্যাঁ, যে কখন আমি হাততালিটা পাবো, হ্যাঁ এক্স্যাক্টলি, কোন জায়গাটাই পাবো, তাই তো? হ্যাঁ। তুমি ছোট্ট একটা টুকরো দেখাতে পারবে কোনো নাটকে রবীন্দ্রনাথের? আমি ছোট্ট রবীন্দ্রনাথের স্ত্রীপত্রের একটা অংশ বলছি। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরটাকাল কাছেই পড়ে আছে। মুখের কথা অনেক শুনেছো, আমিও শুনেছি, কিন্তু চিঠি লিখবার মতন ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে, তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সাথে খোলসের যে সম্বন্ধ কলকাতার সঙ্গে তোমার, তাই সে তোমার দেহ মনের সঙ্গে একেবারে এঁটে গিয়েছে, তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছর পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে অন্য সম্বন্ধও আছে, তাই সাহস করে চিঠিখানি লিখছি। না, এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়, তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে মেটাবার একান্ত জেদ ছিল তোমার মায়ের, নইলে অত কষ্ট করে আমাদের সেগায় যাবেন কেন? কিন্তু সেই রূপের গুমর তো মেয়ের মধ্যে নেই,
যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দাম দেবে তাই তার দাম। আর তাই তো 1000 রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতেই ঘোচে। বাহ, ভীষণ ভালো লাগলো। আমি তো বিশ্বভারতীর কথা ওদের কাছ থেকে শুনলাম। রবীন্দ্র ভারতীতে কিভাবে 25শে বৈশাখ পালন হয়? রবীন্দ্রভারতীতে আমরা যেটা করি প্রথমে তো আমাদের এই 25শে বৈশাখ উপলক্ষে প্রচণ্ড রিহার্সেল হয়। আমরা যেহেতু নাটক বিভাগ, আমাদের নাটক রবীন্দ্রনাথের একটি নাটক চুজ করা হয় প্রতি বছর, বিভিন্ন নাটক। এবং নাচের ছেলেমেয়েরা তাদের নাচ, গানের ছেলেমেয়েরা বেশ কিছু ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত। তো একটা শিডিউল তৈরি করা হয় কোনটার পরে কোনটা হবে, এবং আমাদের প্রফেসররা প্রচণ্ডভাবে আমাদের হেল্প করেন। তারপর এক এক করে শিডিউল ওয়াইজ অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন দলের নাটক আসে, অনেক রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা আসেন। এভাবে আমরা রবীন্দ্র জয়ন্তীটা উদযাপন করি। তোমার কাছে রবীন্দ্রনাথ মানে কি? আমার কাছে রবীন্দ্রনাথ মানে এমন একটা মানুষ যাকে জানার চেষ্টা করলে কখনো ফোরাবে না। আরো জানি, আমি আরো যত জানি। গভীরে যাব আমার ওখান থেকে বেরিয়ে আসার কোনো জায়গা নেই। মানুষটা আমাকে এত বেশি করে টানে, মানে মানুষটা ইন দ্য সেন্স তার গল্পগুচ্ছ, সঞ্চয়িতা, গীতবিতান। আমি যেহেতু গান করতে পারি না, কিন্তু আমি গান পড়ি। মানে আমি আমার মতো করে চেষ্টা করি রবীন্দ্রনাথকে আমার মধ্যে, মানে আমাকে খুব রবীন্দ্রনাথের লেখা ভীষণভাবে টানে। এবার দেখা যাক কতটা ভালো করে তুমি খেলতে পারো। চলে এসো। রেডি? অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ঈশিতা, তুমিও তো রবীন্দ্র ভারতী স্টুডেন্ট। হ্যাঁ, আমি রবীন্দ্রভারতী। তুমি কি নিয়ে পড়ছো? আমি সঙ্গীতবিদ্যা বিভাগ থেকে মাস্টার্স করছি, সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। হ্যাঁ, কেমন লাগে তোমার? খুবই ভালো লাগে। এই 2 বছরে আমি রবীন্দ্রভারতীতে যা পেয়েছি অন্য কোথাও সেগুলো পাইনি অতটা। কি কি এখানকার তুমি পরিবেশ, এমন জিনিস পেয়েছো সেটা বলো। এখানকার পরিবেশ, তার থেকেও বড় কথা এখানকার বন্ধুরা, যারা টিচার্সরা খুবই ভালো, আমাকে সব দিক থেকে হেল্প করেন। এখানকার যারা জুনিয়র বা যারা সিনিয়র দাদা দিদি, তারা প্রত্যেকটা মুহূর্তে পাশে থাকে। আচ্ছা, আজকে দিনটা তুমি কিভাবে কাটাও? এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ক্যাম্পাসে আমাদের টোটাল প্রোগ্রামটা হয়। রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা আসেন, তারা গান করেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তারা 1 মাস ধরে রিহার্সাল করে। এই দিনটার জন্য তারা সবাই অপেক্ষা করে, আর এই দিনটাতে সবাই খুবই আনন্দ করে। আমিও খুবই আনন্দ করি। আগের বার কাটিয়েছিলাম, খুবই ভালো লেগেছে। কত বছর ধরে গান শিখছো তুমি? 10 বছর হতে চললো। ছোটবেলা থেকে আমি শিখতে শুরু করিনি। আমার মায়ের খুব ইচ্ছে ছিল আমি গান বা নাচ কিছু একটা করি। আমাদের বাড়ি একটু কনজারভেটিভ, তো সেই জন্য নাচটা ঠিক অ্যালাউ করেনি। আচ্ছা, গানের ক্ষেত্রে পরবর্তীকালে সম্মতি দেয়। কনজারভেটিভ কে, বাবা না মা? বাবা একটু বেশি। বাবা একটু বেশি। একটু বেশি। তো পরে কি করা দিচ্ছে তোমার? একটু হায়ার স্টাডিজের দিকে এগোতে চাই। আমার এমএটা হোক, তারপর দেখা যাক কি হয়। তোমার থেকে 2 লাইন গান আমরা শুনবো, তোমার পছন্দের গান। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, হে আগুন ছড়িয়ে গেল, হে আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। তোমার সাথে আরো গল্প করবো। আচ্ছা, আমরা আগে খেলাটা খেলে নিই, ঠিক আছে? চলে এসো। রেডি? অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, আগুন ছড়িয়ে গেল, আগুন ছড়িয়ে গেল সবখানে। তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 12 সেকেন্ডসে। সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, আগুন ছড়িয়ে। ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 32 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস নবনীতা। এই রাউন্ডে যে 3rd পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 20 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস পায়েল। এই রাউন্ডে যে 2nd পজিশনে আছে
সে তার কাজটা কমপ্লিট করেছে 18 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস। দীপান্বিতা এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 12 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস। ঈশিতা দেখো তোমাদের জন্য কি কি গিফটস আছে। DVD player with DVD, ladies baggage set, electric kettle tea set, cushion cover আর শাড়ি। ঈশিতা তুমি এই রাউন্ডের হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? আমি ডিভিডি প্লেয়ার, হ্যাঁ, টি সেট। ইলেকট্রিক কেটল টি সেট হ্যাঁ। আর DVD প্লেয়ার উইথ DVDs। দীপান্বিতা কুশন কভার্স। কুশন উইথ কুশন কাভার্স। পায়েল শাড়ি। নবনীতা লেডিস ব্যাগ। তোমার জন্য আছে লেডিস ব্যাগের সেট। ঈশিতা তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো ওখানে 1 আর 2 দুটো উইন্ডো আছে, আর যে কোনো একটার মধ্যে আছে টিভি। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে টিভি। রাইট গেস করলে টিভি তোমার, ভুল গেস করলে ভেতরে যেটা আছে সেটা ফেস করতে হবে। বলো। ওয়ান। আমি এগোচ্ছি। বাড়িতেও এসছে, মা এসেছে। মাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ। করো। দুয়ে। ঈশিতা দেখো তুমি কিন্তু মন থেকে বলেছিলে এক। এই তাহলে তাহলে এক বল। আচ্ছা ঠিক আছে, এক। এক, তাহলে খুলছি। ফার্স্ট রাউন্ডের খেলা এখানেই শেষ। শুরু করব সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। দেখা দেখার বার জন্মের প্রথম শুভক্ষণ তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন হে নূতন দেখা দেখার বার জন্মের প্রথম শুভক্ষণ মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ হে নূতন দেখা দেখার বার জন্মের প্রথম শুভক্ষণ আজকে আমাদের স্পেশাল গেস্ট স্বাগতা লক্ষ্মী। ভীষণ ভালো লাগছে, আরো ভালো লাগছে তোমাকে দেখতে, কারণ এই শাড়িটা দেবশ্রী রায় ফাউন্ডেশন থেকে। কারণ এটা আমি বলবো। এটা ক্রেডিট গোস টু আমার ভীষণ কাছের দেবশ্রী রায়, এত ভালো ডিজাইন করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও ভীষণ খুশি আজকে। আজ দেখেছো তো চার দিদি, একেবারে বিশ্বভারতী এবং রবীন্দ্র ভারতী। স্বাগতা তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। নবনীতা তুমি তো নতুন শুরু করেছো বিশ্বভারতী পড়াশোনা, প্রথম যেদিন গিয়েছিলে বিশ্বভারতীতে অনুভূতি কিরম ছিল? প্রথমত বিশ্বভারতীর মতন এত বড় একটা জায়গা, কবিগুরু রবীন্দ্রনাথের এত বড় একটা দারুণ সৃষ্টি, সত্যি অসাধারণ। আর প্রথম দিন
যখন আমি যাচ্ছি তখন সত্যি খুব ভয় লাগছিল। প্রথম গেছিলাম আমি সঙ্গীত ভবনে। সঙ্গীত ভবনে ঢোকার সাথে সাথেই প্রথমে সঙ্গীত ভবনের পরিবেশটা এতই সুন্দর, চারিপাশে গাছ, কি সুন্দর, মানে গাছের তলায় সব শিশুরা পড়ছে। প্রথম যখন আমি পা দিলাম তখন সেটা একটা আলাদাই অনুভূতি, সেটা মানে আমি বলতে পারছি না, কিন্তু খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর পরিবেশ। খুবই আনন্দ। গানের প্রশ্নে ভয় করছে না তো? একটু একটু তো ভয় করছে, দেখি। দেখা যাক স্বাগতা তোমার জন্য কি গানের প্রশ্ন করবে। তুমি তো নিশ্চয়ই প্রচুর রবীন্দ্রনাথের গান শুনেছো, অনেক রকমের গান। কবি এই যে 2000 গানের যে বাক্স, অনেকগুলো বাক্স ছিল, তো অনেক সময় হয়েছে একটা সুরের সঙ্গে আরেকটা সুর কোথাও একটা মিল থাকে। একটা গানের সুর শুনলে মনে হয় ওটা ওই গানের মতন। ভৈরবীর ওপর প্রচুর গান করেছেন, আশাবরীর ওপর প্রচুর গান করেছেন। তো একটা বৃষ্টি বৃষ্টি, একটা মল্লার ভাঙা একটা গানটাকে শুনিয়ে নি, তারপর প্রশ্নটা করবো। গহন ঘন ছাইল গগন ঘনাইয়া, গহন ঘন ছাইল গগন ঘনাইয়া, স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন, সব চরাচর আকুল। কি হবে কে জানে, ঘোরা রজনী দেখো ললনা ভয় বিভলা, চমকে চমকে সহসা কৌজলি, চকিতে চকিতে মাটি ছুটিল বিজলি, হর হর চরাচর পলকে ঝলকিয়া, গহন ঘন ছাইল গগন ঘনাইয়া, গহন ঘন ছাইল গগন এইরকম একটা মল্লার এবং এই গানটার খুব কাছাকাছি আরেকটা গান রবীন্দ্রনাথ লিখেছেন, দেখো তো। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, ঘন মেঘের গুরু কুটিল কুঞ্চিত, হলো রোমাঞ্চিত বন বনান্তরে, দুলিল চঞ্চল বক্ষ হিন্দোলে, মিলন স্বপ্নে সে কোন তিথিরে, হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু। চলে এসো। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং নবনীতার জন্য। হলো রোমাঞ্চিত। আচ্ছা, আজকে এই 25শে বৈশাখ এপিসোডে এসে কেমন লাগছে তোমার? আমার তো দারুণ লাগছে। প্রথম কারণ তো আমি 25শে বৈশাখ সেলিব্রেট করছি তোমার শাড়ি পরে। হ্যাঁ, আরেকটা কারণ হলো রবীন্দ্রভারতী আর বিশ্বভারতী। হ্যাঁ। বিশ্বভারতীতে আমার পড়া হয়নি, একদিকে দুঃখ আরেকদিকে সুখ। সেটা হচ্ছে রবীন্দ্রভারতীতে আমার পড়ার সুযোগ হয়েছে এবং আমি ওখানে 7 বছর পড়িয়েওছি। তো সুতরাং দুটি জায়গাই হলো আমার ভীষণ প্রিয়, একদম স্বপ্নের জায়গা বলা যায়। আর 25শে বৈশাখ মানেই তো যিনি আমার অন্ন, বস্ত্র, ডাক্তার, বন্ধু এবং সব কিছু, তার জন্মদিনে এখানে এসে আমি সবচেয়ে খুশি এবং সুখী। পায়েল, আচ্ছা তোমার কেমন লাগছে বলো আজকে স্বাগত লক্ষ্মীকে দেখে? দিদিকে সামনে দেখে তো আমি খুব নার্ভাস। দিদির আমি খুব বড় ফ্যান। আপনার গান আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগছে। মানে আমি কাল পর্যন্ত ভাবতে পারিনি যে এখানে আসবো। কাল রাতে সারা রাত ঘুমাইনি, শুধু মাকে ওঠাচ্ছি, মা কি করব, মা কি করব, এই হচ্ছে। খুব ভালো লাগছে। আজ দেখা যাক কি গানের প্রশ্ন। আমি একটা বিরহের চিঠি লেখার গান শোনাই, দেখো তুমি যদি বিরহের উল্টোটা প্রেম সফলতা লাভ করেছে এরকম একটা গান শোনাতে পারো। লেখন তো ধুলায় হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি, লিখন তো ধুলায় হয়েছে ধুলি।
ধুলায় হয়েছে ধুলি। যেখানে অক্ষর হারায়নি সেরকম একটা জায়গার গান দেখো খুঁজে পাও নাকি? ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। দারুণ। 10 পয়েন্টস, 10 10 চলে এসো। ভালোবেসে সখী জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট পাইলের জন্য। নামটি লিখো তোমার। দীপান্বিতা, টেনশন হচ্ছে নাকি? হ্যাঁ, গান মানেই তো আমার টেনশন। প্রথমে যে স্টেজে অভিনয় করতে নামলে তখন কি খুব টেনশন হয়েছিল? এখনো হয়, মানে ওই শোটাই যদি আবার হয় তারপরেও খুব টেনশন হয়, মানে এটা আমার কেন না, হয় প্রথম জানি না। দিনটা কিরম হয়েছিল সেটা প্রথম জানতে। দিন আসলে আমাদের ক্লোজ ডোর শো হয়েছিল, তো আচ্ছা। তখন বরং আমার প্রথম দিন মনে হয়েছে যে আমি হচ্ছে রিহার্সাল করছি ভেবে ভুল হলে দুটো বকা খেয়ে নেবো সেই ভেবে আমি করে দিয়েছি। স্টেজে এখন অনেক বেশি প্রবলেম হয়, মানে উইংসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এন্ট্রি নেওয়ার আগে আমার মনে হয় যেন পুরো হাত পা কাঁপতে থাকে, মানে যে এই যদি ভুলে যাই বা কিছু একটা হয়, তারপর ঢুকে যাওয়ার পরে তারপর আর মানে অতটা হয় শুরু না। হয়ে গেল। হ্যাঁ, আজকে আশা করি গানের ক্ষেত্রে কোনো টেনশন হবে না তোমার। তোমাকে একটু অন্যরকম একটা প্রশ্ন করি। ইংরেজি গান থেকেও কিন্তু রবীন্দ্রনাথ বেশ কয়েকটি গান একটু অল্প বয়সে যখন বিলেত গিয়েছিলেন তখন বেশ কিছু গান এনেছিলেন। তো আমরা বলি মূল গান যেটা, মানে রবীন্দ্রনাথ যেখান থেকে এনেছিলেন সেই গান হচ্ছে মূল গান, সোর্স আর কি, যেটা সেটা হচ্ছে মূল গান, আর রবীন্দ্রনাথের গানটা হচ্ছে ভাঙা গান। তো তোমাকে একটা ভাঙা গান জিজ্ঞেস করি। 300 বছরেরও অনেক বেশি পুরনো, প্রায় 400-র কাছাকাছি, 350 বছরের পুরনো একটা গান শোনালেই তোমার রবীন্দ্রনাথ এই গান থেকে নিজের গান কিরম বানিয়েছিলেন তোমার ঠিক মনে পড়বে। দেখো, Drink to me only with thine eyes, and I will pledge with mine. Or leave a kiss within the cup, and I'll not ask for wine. Drink to me only with thine eyes, and I will pledge with mine. কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। গাও তুমি, একটু নোটেশনে আসি। আচ্ছা, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। দীপান্বিতা 10 একেবারে চলে এসো। কতবার ভেবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং দীপান্বিতার জন্য। ঈশিতা, তোমার তো কোনো প্রবলেম হবে না গানের, আমি জানি, কারণ পায়েলের মতো তুমিও গান গাও। না তবু ম্যাডামের সামনে আমাকে আমি ভেবো না। চলো, ঈশিতাকে ঋতুর গান গাইতে অনুরোধ করব। আমি কোনো একটি ঋতুর গান গাইছি, তুমি 6 ঋতুর যে কোনো ঋতুর গান গাইতে পারো, খুবই সহজ। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শাসবায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, বছর
এসো 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 হে বৈশাখ এসো এসো। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ব্যাস 20। আমি আজকে যে 10 নম্বর বেশি দিয়েছি। ওকে, চলে এসো। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দাম, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং ঈশিতার জন্য। করেছি যে দাম, আমার আপন সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর নবনীতা 14 পয়েন্টস, সঙ্গে লেডিস ব্যাগের সেট, কানের দুল পায়েল 16 পয়েন্টস, সঙ্গে শাড়ি পেন্ডেন্ট দীপান্বিতা 18 পয়েন্টস, সঙ্গে কুশন উইথ কুশন কভার আংটি ঈশিতা 20 পয়েন্টস, সঙ্গে ডিভিডি প্লেয়ার উইথ ডিভিডিস, ইলেকট্রিক কেটল উইথ টি সেট, টিভি আংটি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়, আমি তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই, আমি যেদিক পানি প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। আজকের পর্বের প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প কাবুলিওয়ালায় ছোট্ট মেয়েটির নাম কি ছিল, মিনি না রিনি? সঠিক উত্তর দিতে টাইপ করুন ডিডিএন স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে, আর লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। শুরু করব থার্ড রাউন্ড বাম্পার লুট। এই রাউন্ডে আমি করব 6টা প্রশ্ন। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। আর যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পাও, তাহলে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। আজকে সব জিনিস বেতের। কি কি আছে দেখে নাও। আছে দোলনা, মিরর, ল্যাম্পশেড, সেন্টার টেবিল, সোফা আর ফ্লাওয়ার ভাস। ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার মধ্যে থেকে 5খানা ছবি বেরোবে, আর যখন ঢুকবে 4খানা ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, ধূপকাঠি, গ্রামাফোন, মালা, বই, লাড্ডু। এবার যখন ঢুকছে এবার বলো পায়েল। মালা। দেখে নি। এবার যখন ঢুকছে, ধূপ ঢুকলো, গ্রামাফোন ঢুকলো, বই ঢুকলো, লাড্ডু ঢুকলো, মালা ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? দোলনা। দোলনা, ট্যাগ লাগিয়ে দাও। সেকেন্ড কোয়েশ্চেন, তোমার নিজের ঠাকুমা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি আঁকলো, ঠাকুমার নিজের ভাই সেই ছবিটা বাঁধিয়ে দিল, ভাইয়ের একমাত্র ভাগ্নে 25শে বৈশাখে সেই ছবিটা মালা পরালো, যে মালা পরালো সে তোমার কে? এবার বলো ঈশিতা। আমার বাবা। বুঝিয়ে দাও। আমার ঠাকুমার নিজের ভাই, ভাইয়ের একমাত্র ভাগ্নে আমার বাবা। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? সোফা। সোফা। থার্ড কোয়েশ্চেন, দেখো ওপরে একটা ওয়ার্ড আছে চোখের, আর নিচে 3খানা ছবি আছে। তোমাদের এই ওয়ার্ডটার সঙ্গে একটা ছবি মেলাতে হবে 3টের মধ্যে। চোখের সঙ্গে কোন ছবিটা মিলছে, স্যুট করছে? এবার বলো ঈশিতা। বালি, চোখের বালি। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। ঈশিতা বলো কি নেবে? ফ্লাওয়ার ভাস। ফ্লাওয়ার ভাস।
4th কোয়েশ্চেন। দেখো ওপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু, আমাদের ক্লুটা পড়ে বলতে হবে ওপরের ওয়ার্ডটা কি। শুনতে বড়ই মিষ্টি, কবিগুরু সৃষ্টি। এবার বলো ঈশিতা। রবীন্দ্রসঙ্গীত। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। ল্যাম্পশেড। ল্যাম্পশেড। 5th কোয়েশ্চেন। স্ক্রিনের একটা জিনিসের অংশকে খুব ক্লোজ করে দেখানো হবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি। তোমাদের একটা ক্লু দিই ছোট্ট, তোমরা তো সবাই স্টুডেন্ট, এই জিনিসটা খুব কাজে লাগে তোমাদের। এবার বলো নবনীতা। রিফিল, এটা পেনের রিফিল। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? সেন্টার টেবিল। সেন্টার টেবিল। লাস্ট কোয়েশ্চেন। দেখো দুটো ওয়ার্ড আছে, জন্ম এবং কাল। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা জন্মের সঙ্গেও যায়, কালের সঙ্গেও যায়। এবার বলো পায়েল। দিন, জন্মদিন, দিনকাল। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। মিররই আছে, তোমায় নিতে হবে ওটাই। ট্যাগ লাগিয়ে দাও। 6টা প্রশ্ন শেষ, এ রাউন্ডের খেলাও শেষ। সে এক দিন ছিল, বিখ্যাত শিল্পীদের কদর করে নিয়ে আসতেন স্বয়ং রায় বাহাদুর। बैरी कोयलिया कूक सुनाए। লখনৌ, বেনারস, গোয়ালিয়র, পাটিয়ালা, বিষ্ণুপুর, কত ঘরানা থেকে আসতেন নামি দামি সব ওস্তাদ আর পণ্ডিতেরা। বিশ্বাস করি আজও বাংলার কোনো প্রত্যন্ত কোনায় লুকিয়ে আছে সেই সব কণ্ঠ, যারা আবার ফিরিয়ে আনবে সেই সুনেহেরা দিন। আসছে সারেগামা। ঈশিতা খেলছে রকিং চেয়ারের জন্য। অনি ঠিক আছে। বনিকে বার করে দিন, আমি ওকে নিয়ে যেতে এসেছি। কেন বাবা, ও তো আমার ছেলের বউ। শুনুন তো সামনে থেকে। খবরদার আমার মায়ের গায়ে হাত দেবেন না। গোলাপ গ্যাং দেখেছেন, এবার দেখবেন। রাত ছোট পাওয়ার্ড বাই সুগার ফ্রি গোল্ড, সোম থেকে শনি সন্ধ্যে 6:30 জি বাংলায়। সানফিস্ট ইপির নতুন ট্রাই কালার পাস্তা, সফট এন্ড ইয়ামি। ইপি পাস্তার কালার কোথা থেকে আসে? ইন্ডিয়ার প্রথম ইনস্ট্যান্ট ট্রাই কালার পাস্তা। ইটস বেটার নো? এ কি করে হতে পারে? এটা 10টা ইনফেকশন ঘটানো জীবাণুদের থেকে সুরক্ষা যোগায়, যেমন ডায়রিয়া, ফ্লু। একটি সাবান? দ্য রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথ লন্ডনে আমরা 100 বছর ধরে রিসার্চ করেছি, কিন্তু আজ প্রথমবার অনুমোদন দিচ্ছি একটা সাবানকে, লাইফ বয়, যা সঠিক অভ্যাসের সাথে দেয় 10টি সংক্রমণ ঘটানো জীবাণু থেকে সুরক্ষা। নতুন লাইফ বয়। যা খুশি মনে আসে তাই ভরে না, ভরে না প্রাণ, ভরে না মায়ের আদুরে ছেলে। ভরে না প্রাণ, ভরে না ইমোশন ভারী ভারী, বড় হওয়ার তাড়াতাড়ি, ভরে না প্রাণ, ভরে না, ভরে না প্রাণ, ভরে না, ভরে না প্রাণ, ভরে না, ভরে না। প্রাণ ভরে ইমোশনগুলো নিয়ে নাও, কারণ আমাদের ব্যাগ তো সত্যিই লাইট। ভিআইপি লাইফ নিয়ে চলো। দাগ থাকলে জীবাণু ছড়াবে, এই জন্য ফিনাইল নয়, শুধুমাত্র লাইজল 10X। লাইজল
লাইজল 10x প্রতিটি দাগ দূর করে আর দেয় 10 গুণ বেশি সুরক্ষা, যার জন্য আমি পেয়েছি এক হেলদি ফ্যামিলি। এখন বাড়ির সুস্বাস্থ্যের জন্য শুধুমাত্র লাইজল, এনআইএম দ্বারা অনুমোদিত। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौटे। Secret Temptation Perfumes and Deos। এটা হলো একটা এক্সপেরিমেন্ট নতুন ডেটল আর অন্য একটা ডিশওয়াশিং লিকুইডের মধ্যে জীবাণু মারার ক্ষমতার উপর। নতুন ডেটল হেলদি কিচেন জেল মারে 100 গুণ বেশি জীবাণু। এখন বদলাবে আপনার বাসন ধোয়ার পদ্ধতি। ফিরে এলাম ব্রেকের পরে। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 5। আমার কস্টিউম ডিজাইন করেছে দেবশ্রী রায় ফাউন্ডেশন। সবার কেমন লাগলো খেলে? খুবই ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে খেলে। খুব সুন্দর গান শুনলাম, নাচ দেখলাম, আমিও একটু নাচ করলাম তোমার সঙ্গে, বেশ ভালো লাগলো। তোমরা সবাই আমার কাছে দিদি নাম্বার 1, কিন্তু খেলার ক্ষেত্রে একটু পয়েন্টস এদিক ওদিক হয়, ওই জন্য একজনের নামই বলতে হয়। আজকে দিদি নাম্বার 1 হলো ঈশিতা। ঈশিতা পেয়ে গেছে ডিভিডি প্লেয়ার উইথ ডিভিডিস, ইলেকট্রিক কেটল আর টি সেট, টিভি, আংটি, সোফা, ফ্লাওয়ার ভাস, ল্যাম্পশেড। কিন্তু ঈশিতা, তোমার খেলা এখানেই শেষ নয়, তোমার জন্য আছে মাহালুট। ঈশিতা, তোমার জন্য মাহালুটের খেলা হাজির। দেখো এখানে 5খানা গিফটস আছে। আছে রকিং চেয়ার, মোড়ার সেট, কার্পেট, বাস্কেট এবং লন্ড্রি ব্যাগ, একটা বেতের ডাইনিং টেবিল। 4টে গিফট তুমি যদি লাইনের ওপারে করে দিতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাচ্ছে, তোমায় খেলতে হচ্ছে না। আর তুমি যদি 4টে গিফট সাকসেসফুলি খেলে ওই পারে নিয়ে যেতে পারো, তুমি তো 5খানা গিফট পাচ্ছ, তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। আর 4টে গিফট যদি না নিয়ে যেতে পারো, তাহলে কিছুই পাচ্ছ না। খেলার নিয়মে একটা গিফট তোমায় ফেরত দিতে হবে, ঠিক আছে? আর পুরো খেলাটা হবে 3 মিনিটের মধ্যে। তুমি কার হেল্প নেবে? ওর, দীপান্বিতা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমরা দুজনেই চলে এসো। রেডি? অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ঈশিতা খেলছে রকিং চেয়ারের জন্য। অনি, ঠিক আছে, তাড়াহুড়ো করো না, দাঁড়াও, অনেক সময় আছে। বললাম আস্তে খেলো, তাড়াহুড়ো করো না। তোমাকে তো 4টে গিফট নিয়ে যেতে হতো, তার মধ্যে তুমি 2টো ফেল করলে। তুমি যদি 3টে জিততেও তাও হতো না, বিকজ 2টো মিস করেছো তুমি। ভেরি সরি, তোমার একটা গিফট ফেরত দিতে হবে খেলার নিয়মে। কি দেবে বলো? টেবিল ল্যাম্পটা, মানে ল্যাম্পশেড। ল্যাম্পশেড। তোমরা সবাই চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। দীপান্বিতা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ। নবনীতা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। পায়েল, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আজকে দিদি নাম্বার 1 হলো ঈশিতা। ও পেয়ে গেল দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, 9x9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। আর তোমার জীবনকে সুগন্ধে ভরিয়ে তুলতে রয়েছে সিক্রেট টেম্পটেশনের তরফ থেকে একটা সুন্দর গিফট হ্যাম্পার। খুব ভালো কাটলো 25শে বৈশাখ। তোমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাও, সফল হও, এই কামনাই করি। সবাই তোমরা ভালো থাকো, আপনারাও ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা